গার্ডিয়ানের বাচ্চারা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম ভ্যাকেশনে। চিকো, ভিকি, তোমরাও এসো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। টিকিট চেক, স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস চেক, সুইমিং কস্টিউম চেক, কার্ড গেম, ভিডিও গেম, বোর্ড গেমস চেক, আনন্দ আর ফুর্তি চেক, পিকনিকে আরো ফাটাফাটি বানানোর প্ল্যান চেক। চল তাহলে মজা শুরু করা যাক। এখনো রিসর্টে পৌঁছলাম না, তবুও এত জোশ। ভালো ব্যাপার, কিন্তু যে পিকনিক অর্গানাইজ চিকো, বান্টিং তো এখনো আসেনি। ও কি এতটা এক্সাইটেড? সকাল সকাল ওর নাম নিস না। ওহো, এক সপ্তাহ কেটে গেছে সেই ঝগড়া হয়েছে, তোমরা এখনো একে অপরের সাথে কথা বলছো না? তারা, ও আমার ম্যাচে। আরে চলো বাচ্চারা, তাড়াতাড়ি করো, না হলে লেট হয়ে যাবে। লেট তো ওনার জন্য হয়েছে, আর তাড়াতাড়ি হাত আমরা চালাবো। আমার জন্য লেট হয়েছে। লেট না ডিনার আঙ্কেল, ওয়েট, রিসোর্টে পৌঁছানোর ওয়েট করতে পারছি না আমরা। চলো বয়, লেটস গো। চলো। আরে দাঁড়াও দাঁড়াও, আমার জন্য দাঁড়াও। ভিকি, ওকে জিজ্ঞেস কর ও এত জিনিসপত্র নিয়ে ওই ট্রিপে যাচ্ছে নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ভিকি, তোর বন্ধুকে বলে দে যে বান্টি না সবসময় প্ল্যানিং নিয়ে চলে। দুদিনে না 48 আওয়ার্স হয়, আর আমি তাতে 48 ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করতে পারি। আমি আমার বন্ধুদের সাথে পুরো প্ল্যানিং করে রেখেছি। এতে রোলার ব্লেড, ডান্সিং শুজ, ড্রোন, স্পিকার আর ছেড়ে দে, তোকে কেন বলবো? আমি ওর সাথে কথা বলে কেন যে সময় নষ্ট করছি। চল ভিকি। আরে বান্টি, তাড়াতাড়ি নিজের সিটে গিয়ে বসো। দাঁড়াও দাঁড়াও, আমরা আসছি। এই টুটুদের গ্যাং কোনোদিনও শুধরবে না। এখানে তো চিকুদের গ্যাং, আর এখানে টুটুদের গ্যাং, আর পেছনে তারাদের গ্যাং। আমার জন্য তো জায়গাই নেই। বান্টি বাবু, এখন তোমার জন্য আলাদা বন্দোবস্ত করতে হবে নাকি? ভেতরে যাও, কার জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, আসলে আঙ্কেল, আমার বন্ধু টুইঙ্কেল আর ফিফি চলে আসবে। বান্টি, টুইঙ্কলকে মা বাবা আমাদের দিদার বাড়িতে নিয়ে গেছে। আর পিপির হঠাৎ করে জ্বর চলে এসেছে, তাই ও আসতে পারবে না। কি? ওরা দুজন তো আসতে পারবে না। মনে হচ্ছে এখন আমাদের তোমাকে ছাড়াই যেতে হবে। আঙ্কেল, এখানে তো জায়গাও নেই। আরে তাতে কি হলো, এখানে আমার পাশে বসে যাও। ঠিক আছে আঙ্কেল। সবাই ঠিক আছো তো? চলো। আরে বান্টি, তোমার বন্ধুরা আসেনি তো কি হয়েছে? আমি তো আছি। চলো গল্প গুজব করি। ওকে আঙ্কেল। তো বলো, তুমি অঙ্কে কত নম্বর পেয়েছো? এ আবার কেমন গল্প? এই দেখো বাচ্চারা, আমাদের রিসর্ট চলে এসেছে। এই দেখো রিসর্ট। হ্যাঁ। আরে দাঁড়াও। তোমাদের মধ্যে কেউ ভেতরে যেতে পারবে না। প্রথমে আমাকে রিসর্টের ভেতরে গিয়ে চেকিং করতে হবে, তারপরে আমরা ভেতরে যেতে পারবো। তোমাদের পেছনে এত বড় মাঠ আছে, খেলো ওখানে গিয়ে।
সময় দিস না, কারণ আমার নেক্সট তুই ক্লিন বোল্ড হতে চলেছিস। আমাদের টিমের থেকে না কোনোদিন তুই জিততে পেরেছিস আর না কোনোদিন পারবি। চল চল বল কর আগে। আমি কার টিমে? ভিকি তুই বলে দে ওকে, আমরা অকৃতজ্ঞকে দলে নিই না। আরে ছেড়ে দে না চিকু। না না শোনো, তুই কি করে ভুলে গেলি ওর লাস্ট ম্যাচে আমাদের সাথে কি করেছিল? ভিকি বলে দে তোর বন্ধুকে আমার ওর সাথে খেলার আর কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। খুব এসেছে। তোদের লড়াই তো থামতেই চাইছে না, ছেড়ে দে না চিকু, ছোট ভাই হয়। আরে ভাই ভেকেশনের মুডটা খারাপ করিস না, চল গেম শুরু করা যাক। নিজের ছোট ভাইকে ছেড়ে ভিকি সোনুকে নিজের টিমে নিয়ে নিল। ছি 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 ছি, আমি হলে এটা কখনোই মেনে নিতাম না। ওয়াও, অ্যাডভেঞ্চার জোন। এক্সকিউজ মি, এই অ্যাডভেঞ্চার জোনটা কোন দিকে? অ্যাডভেঞ্চার জোন তো শুরুই হয়নি। আমি এখন কি করব? আমি খেলতে পারবো না তো কি হয়েছে, এই ড্রোনটা তো ওড়াতে পারবো। ভিকি, তুই আমার ড্রোনে কেন মারলি? সরি বান্টি, আমি তোর ড্রোন দেখতেই পাইনি। তুই মিথ্যে বলছিস। বান্টি ফালতু ঝামেলা করিস না, ভিকি জেনে বুঝে মারেনি। হ্যাঁ হ্যাঁ, তুই তো ভিকির সাইডে নিবি না। আমি আমার ড্রোনটা ফেরত চাই। তুই নিয়ে আয়, তোর ড্রোন ওটা। কি দরকার ছিল ওই ক্রিকেট গ্রাউন্ডে ওটা ওড়ানোর? আমি তো তোদের ভিডিওস নিচ্ছিলাম। কে বলেছিল তোকে ভিডিও নেওয়ার জন্য? ফালতু আমাদের সময় নষ্ট করছে। চল আমরা আবার খেলা শুরু করি। চিকু, অনেক হয়েছে তোর দাদাগিরি। আমাকে আমার ড্রোনটা ফেরত দে, ফেরত দে বলছি। মাম্মি, চিকু আমার হ্যান্ডমেড ড্রোনটা ভেঙে হারিয়ে দিয়েছে। চিকু, তোমার থেকে আমি এরকম আশা করিনি। মাম্মি কিন্তু আমি কিচ্ছু শুনতে চাই না। আমাদের বংশ পরম্পরায় এটা তোমার কর্তব্য ছোট ভাইয়ের খেয়াল রাখা। কিন্তু আমি কিন্তু কিন্তু কিচ্ছু নয়। এক্ষুনি বান্টির ড্রোন খুঁজে দাও, নইলে ঝিন্টুরা আঙ্কেলকে বলে আমি বাড়িতে তোমায় পার্সেল করে পাঠিয়ে দিতে বলবো, বুঝলে? বান্টি, ড্রোনের ফুটেজটা চেক কর আর বল যে ড্রোনটা কোথায় গিয়ে পড়েছে। শেষমেশ সেই মান। কেউ আমার ড্রোন নিয়ে নিয়েছে। এই জায়গাটা তো ভুতুরে মনে হচ্ছে। দেখ তোরা, একটা নীরব নিস্তব্ধ বাংলো জঙ্গলের মাঝামাঝি। ড্রোন তো চুরি হয়ে গেছে, এখন আর গিয়ে কি লাভ? চল গাইস খেলা শুরু করা যাক। পিছে বাউন্সারকে ভয় পায় আর জঙ্গলে ভূতকে। বান্টির ড্রোনটা পাওয়ার পর সবার আগে পিছে তোকে ডাউন করে। আমরাও যাব আর চিকুর এই প্ল্যানকে হিট উইকেট করবো। Boys, come on. ভেতরে কি যেতেই হবে? যেতে হবে, যেতেই হবে, যেতেই হবে তোদেরকে। আমি আমার ড্রোনটা ফেরত চাই, ফেরত চাই। দাদা চিকু, আমরাও আসছি। বলছি আমাদের যাওয়াটা কি খুব প্রয়োজন? চুপচাপ ফলো করো আমাকে। হ্যালো,
তাড়াতাড়ি ফেরত চল। ড্রোনটা না নিয়ে আমি পিছনে বলে দিলাম। কিন্তু ড্রোন আছেটা কোথায় ভাই? মনে হয় এই বাংলোর মালিক আমার ড্রোনটা পেয়েছে। চল বাংলোর ভেতরে গিয়ে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করবি কাকে? এই জায়গাটা দেখে মনে হচ্ছে এখানকার মারা গেছে প্রায় 100 বছর আগে। দেখ বান্টি, আমি বড় দাদা, আমার কথা শোন। মাম্মি তোর সেফটির দায়িত্ব আমার উপরে ছেড়েছেন। আর আমার ড্রোনটা খোঁজারও ভুলে গেছিস? ড্রোন নিয়ে ঘ্যান ঘ্যান করা বন্ধ কর। তুই শুধু তোর ড্রোন নিয়ে পড়ে আছিস, তাই তো? তাহলে চল এখন আমরা আচ্ছা শুনুন, কে দেখেছেন? মনে হয় এখানে তো কেউই নেই। বান্টি ভাই আমার ড্রোন ছাড় না। দাঁড়া সবাই, মনে হচ্ছে ভেতরে আরো একটা দরজা আছে। হ্যাঁ সোনু, অ্যাডভান্স হয়ে গেছে তাই না? ড্রোনও ওড়াতে শুরু করেছে। তার মানে কালকের খবরের কাগজে ভূত করলো ড্রোন লুট। সত্যি তুই বিশ্বাস করে নিস? ছাড় না চিকু। আমরা চল ফিরে যাই।